আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। চলে এলাম নতুন আরেকটি পর্বে, নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম একটি ডেজার্ট রেসিপি। একদম সিম্পলভাবে করা, কিন্তু যেমনও সুস্বাদু ঠিক তেমনই স্বাস্থ্যকর। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। আমি চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তারপর এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রুয়াবজা, দিয়ে চিড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখানে যে যতটুকু পরিমাণ ব্যবহার করতে চান অতটুকুই ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু, পেস্তা, কাঠবাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কলা এবং খেজুর, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আরেকটি পাত্রে ইসবগুল 2 চা চামচ, তোকমা আধা চা চামচ এবং 2 চা চামচ চিনি দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চলে যাচ্ছি গ্লাসে পরিবেশনে। প্রথমে ইসবগুলের মিশ্রণটি দিয়ে দিলাম, এরপর মিক্স করে রাখা চিড়া দিয়ে আবার উপরে ইসবগুল দিয়ে দিচ্ছি। ব্যাস, তো একটি গ্লাস তৈরি। চাইলে আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন। এই জন্য আরেকটি গ্লাসে প্রথমে ইসবগুল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি চিড়া, যেটা রুয়াবজা দিয়ে মিক্স করা ছিল। এরপর একে একে ড্রাই ফ্রুট, দই, কলা, খেজুর, আবার উপরে দিয়ে দিচ্ছি ইসবগুলের মিশ্রণটি। ব্যাস, তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার এবং হেলদি একটি ডেজার্ট। আমি উপরে সুন্দর লাগার জন্য হালকা একটু পেস্তা বাদামের ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন এখানে রুয়াবজার একটি গন্ধ থাকবে, যেটা অনেকে নিতে পারে না, কিন্তু এই ধরনের কিছুই কিন্তু থাকবে না। একবার ট্রাই করেই দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো খুব সহজেই আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।